বাসায় যদি বানানো যায় এত মজাদার পিৎজা, তাহলে বাহির থেকে 300-400 টাকা খরচ করে পিৎজা অর্ডার করে এনে খাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সব আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আজকে হচ্ছে একদম পারফেক্টলি ভাবে পিৎজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ফার্স্টে হচ্ছে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে 1 চামচের মতো ইস্ট নিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 15 মিনিটের মতো। আজকের পিৎজাটা যেহেতু আমি চিকেন দিয়ে বানাবো, তাই এখানে আমি চিকেনটাকে এরকম কিউব করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু গোলমরিচের গুঁড়া, সয়া সস আর অল্প একদম আদা রসুনের পেস্ট। আমার কাছে গোলমরিচের ফ্লেভারটা ভালো লাগে তাই একটু বাড়িয়ে দিয়েছি। এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। তো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এদিকে সসেসটাকেও আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। এটা যেহেতু ফ্রিজে ছিল তো একটু শক্ত ছিল। যাই হোক, চিকেনটা যত আগে আপনি ম্যারিনেট করে রাখবেন ততই কিন্তু মশলাগুলো ভেতরে ঢুকে। তো আমি চিকেনটা প্রায় 5 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এখন চলে এসেছি ভাজাভাজিতে। অল্প একটু তেল দিয়ে আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি হালকা করে। যেহেতু এটা ব্রেস্টের পিস, তাও আবার এরকম কুচি কুচি করে কেটে নেওয়া, তো এটা হতে কিন্তু একদমই টাইম লাগবে না, 2-3 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো এই তো চিকেনটাকে আমি একটু নেড়ে দিচ্ছিলাম। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো সস। এই সসটা দেওয়াতে এটা খুব জুসি হয় চিকেনটা, তখন খেতে আরও বেশি ভালো লাগে। তো চিকেনটা আমার অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এখন একই প্যানের মধ্যে আমি সসেসটাকেও ভেজে নিচ্ছি একই ওয়েতে। তো এই তো সসেসটাকে হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো সস। আমার কাছে মনে হয় টমেটো সসটা দেওয়ার কারণে পিৎজাটা খেতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, সব কিছু ভাজাভাজি হয়ে গিয়েছে। আর এদিকে দেখেন ইস্ট একদম ফুলে গিয়েছে। এখন হচ্ছে আমি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, মানে আপনি যতটা পিৎজা বানাতে চান। আমি হচ্ছে 2টা পিৎজা বানাবো। তো এই তো আমি একটা ডো রেডি করে নিয়েছি ব্রেডের মতন। এই যে দেখেন আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো এটাকে হচ্ছে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব, তারপর হচ্ছে বানিয়ে নিব। তো উপর থেকে অল্প করে একটু ময়দা ছিটিয়ে দিয়েছিলাম। 10 মিনিট পর দেখেন এটা কতটা ফুলে গিয়েছে। এটা যদি আরও কিছুক্ষণ রাখা যায় তখন কিন্তু ফুলে ডাবল হয়ে যায়। আমি যেহেতু খুব একটা টাইম রাখি নাই, তো অল্প ফুলেছে আর কি। আর এদিকে যা যা সরঞ্জাম লাগে পিৎজা বানানোর সব কিছু একদম রেডি করে নিয়েছি। এখানে ক্যাপসিকাম ছিল, তারপর টমেটো, 2টা কাঁচামরিচ এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনি যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচামরিচ দিতে পারেন, নইলে স্কিপ করতে পারেন। তো এই তো সব কিছু রেডি। আর এখানে আমি মোটা করে একটা রুটি বানিয়ে নিয়েছি। এতটাও কিন্তু মোটা না, দেখতেই পাচ্ছেন। পিৎজার রুটিটা কিন্তু খুব একটা বেশি মোটা করা যাবে না, এতে করে পিৎজাটা শক্ত হয়ে যায় আর হতে চায় না আমার কাছে মনে হয়। যাই হোক, এই পর্যায়ে হচ্ছে আমি কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিয়েছি, এতে করে 2 দিকেই সুন্দর করে পিৎজাটা হয়ে যাবে। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি পিৎজার যে সস, ওই সসটা, পিৎজা সসটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। তো সেই জন্য আজকে আর পিৎজা সসের রেসিপিটা শেয়ার করতে পারি না। এখন হচ্ছে একে একে সব কিছু পিৎজার উপরে দিয়ে দিচ্ছি। ফার্স্টে দিয়ে দিচ্ছি সসেস, তারপর চিকেন, এভাবে একে একে সবগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এটা আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন। আর পিৎজার মধ্যে পিৎজা সসটা বেশি দিলে খেতে খুবই মজা হয়। চেষ্টা করবেন পিৎজা সসটা একটু বেশি দেওয়ার জন্য। তো এই তো এখন দিয়ে দিচ্ছি টমেটো। আমার এই ডোটা দিয়ে হচ্ছে 2টা পিৎজা হয়েছিল। তো আমি এখানে 3টা স্লাইস দিয়েছি টমেটোর। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজটাকে এরকম কিউব করে আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আজকের এই পিৎজা রেসিপিটা যারা একদম প্রথমবার বানাচ্ছেন তাদের জন্য একটা পারফেক্ট রেসিপি হতে পারে, মানে তারা এই রেসিপিটা ফলো করলে খুব সুন্দরভাবে পিৎজাটা বাসায় বানিয়ে নিতে পারবেন। তো মোটামুটি আমার সব কিছুই সাজানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং ফাইনালি দিয়ে দিচ্ছি হচ্ছে চিজ, যেটা না দিলেই না। চিজ না দিলে পিৎজা খেতে একদমই ভালো লাগবে না। পিৎজার মধ্যে সবসময় চিজ আমি একটু বেশি করিয়ে দিই, এতে করে পিৎজাটা খেতে অসাধারণ হয়। তো এই যে সব কিছু দেওয়া হয়ে গেলে এটাকে হচ্ছে এখন আমি ওভেনে দিব, যেহেতু আজকের পিৎজাটা আমি ওভেনেই বানাচ্ছি। তো এই তো দিয়ে দিলাম ওভেনে। আর এখন হচ্ছে এটাকে কনভেনশন মোডের মধ্যে 230 ডিগ্রিতে নিয়ে তারপর হচ্ছে 15 মিনিটের মতো বেক করব। কিন্তু এটা হতে আমার মোটামুটি 20 মিনিটের মতো লেগেছিল, পরে আমি আবার 5 মিনিটের মতো দিয়েছিলাম, টোটাল হচ্ছে 20 মিনিট লেগেছে। তো
তো 20 মিনিট পর পিৎজা বানানো ডান। এই যে দেখেন কতটা ইয়ামি হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। তো ফার্স্টে দেখেন আমি কি বোকামো করছিলাম, মানে ওড়না দিয়ে ধরতে গিয়ে আমার হাতে পুড়ে ফেলেছি। তো যাই হোক, ফাইনালি হচ্ছে পিৎজাটাকে কেটে নিয়েছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে, আর এটা খেতে এত বেশি মজা হয়েছিল, বাহিরের পিৎজাকেও হার মানিয়ে আছে। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।